নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে, এই দুরুদের এমন ফজিলত, এই দুরুদের এমন ইজ্জত আমার দয়াল নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার থেকে শুনতে চাই, আপনার থেকে শিখতে চাই। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর প্রতি কিভাবে দুরূদ শরীফ আদায় করব। আমার নবী একটা ডাক দিয়া কয় আবু দারদা রে, ইরে আবু দারদা, জানিয়া লাও, শুনিয়া লাও, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, নিশ্চয় জমিনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কি হারাম করে দিয়েছেন আমরা প্রত্যেকে জানতে চাই কি চাই না? ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, নিশ্চয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জমিনকে হারাম করে দিয়েছেন। আনতা আকুলা আজ সাদাল আম্বিয়া, নবী আলাইহি ওয়াসাল্লাম গণের দেহ মোবারককে বক্ষণ করা জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। মারহাবা বলেন। শুধু তাই নয়, তাই নয়, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সমস্ত নবীগণ নিজের রওজা পাকে জিন্দা, সুবহানাল্লাহ। আরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না, বলেন আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলেন না না না, নবী কারো মতো না, বলেন আমার নবী জিন্দা নবী, মরা নবী না, বলেন আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলেন না না না, নবী কারো মতো না। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা, জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনি আলহামদুলিল্লাহ আদায় করছি, আলহামদুলিল্লাহ আদায় করাতে খুশি হয়েছেন কি? প্রত্যেকে মনোযোগ দিবেন, মনোযোগ দিলে হয়তো কিছু শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ, হামদ, প্রশংসা, লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা প্রশংসা আদায় করব কার? এই দুনিয়াতে আপনি আপনার ভাইয়ের প্রশংসা যদি করেন, ভাই খুশি। আপনি আপনার বন্ধুর প্রশংসা করলে আপনার বন্ধু খুশি। আপনি একদিন কথা বলেন নাই আপনার বন্ধুর সঙ্গে, 2 দিন কথা বলেন নাই। মোবাইল দিয়ে উদাহরণ দেই, আপনার বন্ধু আপনাকে 1 বার কল দেয়, 2 বার কল দেয়, 3 বার কল দেয়, 3য় বার যখন আপনি তার কল রিসিভ করতে পারেন নাই, বন্ধু কিন্তু আপনার সঙ্গে রাগ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তার কল রিসিভ করতে পারি নাই, এই জন্য বন্ধু আপনার সঙ্গে রাগ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকে, আসো বান্দা আমি আল্লাহর সঙ্গে কথা বলো। কয়বার ওই আল্লাহর ডাকে সাড়া দিছেন, এটার হিসাব হবে কি হবে না? বন্ধু কল দিছে, বন্ধুর কল রিসিভ করতে পারেন নাই, বন্ধু রাগ হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন 5 বার ডাকতেছে, বান্দা আসো আমি আল্লাহর সঙ্গে কি কথা বলো, কি দরকার, কি লাগবে আমি আল্লাহর কাছে বলো। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেই না। দাবি করি আমরা মুসলমান, হায় হায় নাফরমান মুসলমান, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আবার দাবি করে আশিকে রাসূল। আশিকে রাসূল তো এইভাবে হওয়া যাবে না। কেমন আশিকে রাসূল ছিলেন আল্লামা ডক্টর ইকবাল? প্রশ্ন করতে পারেন আল্লামা ডক্টর ইকবাল আবার কে? আল্লামা ডক্টর ইকবাল হচ্ছেন পাকিস্তানের একজন কবি। আল্লামা ডক্টর ইকবাল তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন, মগজে কোরআ রুহে ইমাজান দিন হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল ডাক দিয়া কয়, জগতের মুসলমানেরা রে, আমার নবী নাই যেখানে, কোরআন নাই সেখানে, আমার নবী নাই যেখানে,
হাদিস নাই সেখানে, আমার নবী নাই যেখানে ইজমা নাই সেখানে, আমার নবী নাই যেখানে কেয়াস নাই সেখানে। এক কথায় যারা আমরা আমার দয়াল নবীকে ভালোবাসি, আমরা প্রত্যেকে বলতে পারি আমার নবী নাই যেখানে, হাকিকতে আমার আল্লাহ নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, একটু খেয়াল করবেন, মনোযোগের বিষয়। আমাদের প্রত্যেকের আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর? ওই কবরে আমাকে আপনাকে পড়ে থাকতে হবে অনন্তকাল, অসীমকাল ওই কবরে পড়ে থাকতে হবে। বান্দার এখন কবরের কথা স্মরণ নাই, বান্দা আছে দুনিয়ার ব্যস্ততা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে প্রতিনিয়ত গুনাহ করতেছি, গুনার সাগরে ডুবতেছি, গুনার সাগরে ভাসতেছি, এই গুনাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মাহফিলের ময়দানের কারণে, এই মাহফিলের ময়দানে বসার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আপনার গুনাহ মাফ করে দেখ। এটা আমরা প্রত্যেকে চাই কি চাই না? চাইলে প্রাঞ্জল ভাষায় জবানটা ছেড়ে দিয়ে প্রত্যেকে বলেন, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। আমাদের গুনাহ আছে কিনা? আমাদের গুনাহ মাফ হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? চাইলে আওয়াজটাকে ছোট হবে না বড় হবে? আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। নবীজির সুপারিশ বিনে, নবীজির সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি আমরা কি কবর যাইতাম না? কবরে তো প্রত্যেকে যেতে হবে। ওই কবরের কথা স্মরণ করে জবানটা ছেড়ে দিয়ে আছি গো ডুবে আমি পাপেরে সাগরে। যেই গুনাহ আপনার মা দেখে না, যেই গুনাহ আপনার বাবা দেখে না, যেই গুনাহ আপনার বন্ধু বান্ধব যেই গুনার খবর রাখে না, খবরও জানে না, ওই গুনাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখে কি দেখে না? তো আমরা গুনাহ নিয়ে যদি কবরে যাই, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। এই মাহফিলের ময়দানে বসে থেকে আমাদের গুনাহ মাফ হয়ে যাক, এই জবানটা ছেড়ে দিয়ে প্রত্যেকে বলেন, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। নবীজির সুপারিশ বিনে, নবীজির সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কবরে হাসরে। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, যে পথে মিলিবে খোদারি রহমত। কেন সেই ভুল পথে মোরা, কেন সেই ভুল পথে মোরা করলাম জীবনে পার কবরে হাসরে। মোহাম্মত কবরে হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি নবীজির দিদার কবরে হাসরে। প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে দুনিয়ার খারাপ কাজের মধ্যে নিয়োজিত রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার খারাপ কাজকে বাদ দিয়ে এই যে বেহেশতের বাগানে এসে আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? এই জন্যই খুশি হয়ে প্রত্যেকে জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যে কেমন ফজিলত, এই আলহামদুলিল্লাহ যে কেমন ইজ্জত যদি জানতেন, প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আলহামদুলিল্লাহ আদায় করতেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা ইমানদার মুসলমান, খাবার শুরুতে নাই বিসমিল্লাহ, খাবার শেষে নাই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দাবি করি মুসলমানের সন্তান। কি জবাব দিবেন কবরে গেলে? কি জবাব দিবেন ওই হাসরের ময়দানে? কবরের কথা স্মরণ নাই, হাসরের কথা স্মরণ নাই, আখিরাতের কথা স্মরণ নাই। আখিরাতে কি দেখা
দেখাবো নাই কোনো পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা। আমাদের অন্তর আমার দয়াল নবীর মোহাব্বত আছে কি নাই? থাকলে জবানটা ছেড়ে দিয়ে প্রত্যেক বলেন আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। মারহাবা। আমরা প্রত্যেকে ওই নবীর দিদার পেতে চাই কি চাই না? আপনাদের দোয়াতে অসংখ্য যুবক আমি অধমকেই এই শানটা, এই নাটটা পড়ার জন্য মোহাব্বত করে। ওই দিন আপনার গত মাসে এক যুবক কল দিয়ে মদিনা শরীফ থেকে বলতেছে, হুজুর আমি দয়াল নবীজির রওজার সামনে আসি। আমাকে ভিডিও কল দিয়ে বলতেছে, হুজুর আপনি যে শানটা মাহফিলের মধ্যে গেয়ে থাকেন, বলে থাকেন, ওই শানটা আমার বেশি বেশি মনে পড়তেছে। আমি বলতেছি কেমন শান? কয় আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। হায় হায় কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি। যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়। প্রত্যেকটি হুজুর কেন, সুন্নি হুজুররা কেন নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে? প্রত্যেকটা হুজুর, যেই হুজুরে স্টেজের মধ্যে আসুক, যেই হুজুর মাহফিলের ময়দানে আসুক, মাইকের সামনে আসে, প্রত্যেকটা হুজুর নবীর উপর দুরূদ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই দুরূদের কেমন ফজিলত, এই দুরূদের কেমন ইজ্জত। আমার নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উবাই ইবনে কাব, আপনি নবীর প্রতি যখন দুরূদ শরীফ পড়ি গো নবী, আমার অন্তরে আমি অনেক শান্তি পাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উবাই ইবনে কাব যখন আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সহিত, তখন আমার অন্তরটা বেশি শান্তি পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাতে এবং দিনে 24 ঘন্টা কত ঘন্টা? রাত্রে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, হয়ে গেল 24 ঘন্টা। উবাই ইবনে কাব ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাতে এবং দিনে 24 ঘন্টা গো নবী। এই 24 ঘন্টার মধ্যে আমি উবাই ইবনে কাব আপনি নবীর প্রতি 6 ঘন্টা দুরূদ শরীফ আদায় করব। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, উবাই ইবনে কাব রে, ইরে উবাই ইবনে কাব,
জানিয়া লও, শুনিয়া লও, তুমি যে আমি নবীর প্রতি মুহাব্বতের সহিত 6 ঘন্টা দুরূদ শরীফ পড়ার নিয়ত করেছ, আমার আল্লাহ ডাক দিয়া নবী গো আপনি উবাই ইবনে কাবকে জানাইয়া দেন, উবাই ইবনে কাবকে শুনাইয়া দেন। উবাই ইবনে কাব নিয়ত করেছে 6 ঘন্টা দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন উবাই ইবনে কাবের জন্য 6 ঘন্টার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর দুরুদের ইজ্জত আছে কি নাই? নবীর দুরুদের সম্মান আছে কি নাই? উবাই ইবনে কাব ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে যদি, নিয়ত করার কারণে যদি 6 ঘন্টার গুনাহ মাফ করে দেয়, আমি কাব নিয়ত করলাম 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও ভাই ইবনে কাবরে, আমি নবীর প্রতি যে মুহাব্বতের সহিত 12 ঘন্টা দুরূদ শরীফ পড়ার কথা নিয়ত করেছ, দুরূদ শরীফ পড়ার কথা চিন্তা করেছ, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি উবাই ইবনে কাবকে জানাইয়া দেন, উবাই ইবনে কাবকে শিখাইয়া দেন, উবাই ইবনে কাবকে শুনাইয়া দেন, উবাই ইবনে কাবের 12 ঘন্টা আমি আল্লাহ 12 ঘন্টার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।